জোর খাওয়ার টাইম হয়ে গেছে, এখনো লাফালাফি ঝাপাঝাপি চালু। আর ওর খাওয়ার কথা যদি বলি, ভাই এতটা খেতে পারে ও। যাক, ছোট বাচ্চা ও, আর কি কতটাই খায় তেমন না, কিন্তু অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে পেট যে ওর ভরে গেছে ও হয়তো টের পায় না। ওর পেটের সঙ্গে কোনো শরীরের মনে হয় টানজাপি নেই, জাস্ট খিদে পেয়েছে ওইটুকুনি অ্যালার্ট হয়। এবার কতটা খেতে হবে তেমন কোনো বিষয় নেই, রানিং হা করতেই থাকে আর যতটা পারে ততটা টেনে নেয়। একদিকে ভালো এইটুকুনি বয়সে যারা বাচ্চা যদি পালো হাতে করে, তাহলে তো ওদের খাওয়ানো একটু খুবই জরুরি। দেখ, সেসব কোথায় পরে আসছি। এই যে জলের বোতলটা আমি একটু উষ্ণ গরম জল ইউজ করি। রোদ্দুর থাকলে রোদেই দিয়ে রাখি সকাল থেকে জলটা, যখন যখন খাওয়াই ওকে তার কিছুক্ষণ 5 মিনিট মতো আগে তুলে নিয়ে এসি, নাহলে মারাত্মক গরম হয়ে যায়। এই জলের বোতলটাও খুব সুন্দর দেখতে। আমি আগের দিন ঘুরতে গিয়ে নতুন পাই একটা জায়গায়, তার দোকানে 5 টাকা করে নিয়েছে, 6 টাকা প্রিন্ট আছে, 6 টাকাই নেয় একটা দুটো নিলে। খুবই ছোট জলের বোতলটা, একদম একটুখানি, 6 টাকা প্রিন্ট আছে, 5 টাকা অ্যাকচুয়ালি নেয়। যদি অনেকগুলো নেওয়া হয় তাহলে হয়তো 4 টাকাও নিতে পারে, কিন্তু একটা আমার কাছ দিয়ে এটা 6 টাকায় নিয়েছিল। কিন্তু দুটো কিংবা তিনটে নিলে ওটা 5 টাকা করেই নেয়। আমি লাস্ট ফিনিশিং ওটা একটা নিয়ে নিই, দুই তিনটেই নিয়েছিলাম, তার জন্য আপনাদের বললাম 5 টাকা করেও নেয়। কিন্তু একটা নিলে বেশি, অবশ্য দোকানদারটা হয়তো আমার সঙ্গে শয়তানিও করতে পারে, 6 টাকা প্রিন্ট ছিল 6 টাকাই নেবে, এমন হতে পারে। আর নয়তো খুবই কম সামান্য লাভ থাকে বলে ওদেরও তেমন একটা ইয়ে না, ওদেরও তো কস্ট পড়ে যায়। একবারে আনলে হয়তো কম পড়ে, কিন্তু একটা দুটো বেচে ওদেরই বা লাভ কত থাকে, তার জন্য হয়তো 6 টাকা চাইছিল। তা আমিও বুঝতে পেরেছিলাম যে এতে 6 টাকা একটাতে কিছুই হবে না, তার জন্য দুই তিনটেই নিয়েছিলাম বলে 5 টাকা করে রাউন্ডে চলে এসেছিল। 200 ml জল থাকে, তো ভালো কথা। টেস্ট ফেস্ট করে এই সিরিঞ্জে করে যদি কেউ খাওয়াতে যাও, ভেতরে যাতে কোনো হাওয়া না থাকে সেটা একটু চেক করে নিও। আর হচ্ছে যে উষ্ণ গরম জল আমি সকালবেলা রোদে দিয়ে আসি, 5 মিনিট আগে তুলে নিয়ে আসি যখন ওকে খাওয়াই বললাম। নালে অনেকটা এখন গরম ভালোই পড়েছে, মারাত্মক গরম হয়ে যায়। আর যদি মেঘলা থাকে, যদি রোদ্দুর না ওঠে, তাহলে আমি হালকা উষ্ণ গরম জল ইউজ করি। এতে কি আর ওর যখন পেরেন্টস ওকে খাওয়াতো কিংবা খাওয়ায় আর কি, যাদের আছে, তো কি হয় যে তাদের একটু উষ্ণ গরম বলতে বেশ ভালোই গরম থাকে। আমি অনেকবার দেখেছি যে খাওয়াতে গিয়ে, আমি ভিডিওতে দেখেছি যে ওর বেশ কিছুটা গরম থাকে। তো তার জন্য আমিও গরম জলটা ইউজ করেছি। আর এই বয়সে যেটা বলছিলাম, এই বয়সে যে ওদেরকে যতটা প্রোটিন দরকার, মানে যত খাওয়াতে থাকবে, যত ওরা ডাইজেস্ট করতে পারবে, তত ওদের গ্রোথ ভালো হবে। আমি অ্যাকচুয়ালি সবই ভিডিও দেখে শেখা আমার, আমার আগে কোনো এরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। তো এটাই হচ্ছে, এটার বয়স খুবই কম। আমার পেজে যে কটা ভিডিও দেয়া আছে, তো সেই কটায় আমি প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি, মাঝখানে হয়তো একদিন গ্যাপ গেছিল, তো বাদ বাকি প্রত্যেক দিনে দিচ্ছি। খুব জোর হলে আমার কাছে আছে হয়তো 7-8 দিন কি 10 দিন। তার আগে না, 10-20 দিন তো হবে না ওর বয়স, খুব জোর হলে হয়তো 15 দিন হতে পারে। তা আমার পুরোপুরি ইয়ে করা নেই, হিসাব করা নেই, আমি পারলে পরে হিসাব করে বলবো ওখানে। তো এই হচ্ছে ওর বয়স, তো ভালোই ও বড় হয়ে গেছে। আমি যখন ওকে নতুন পেয়েছিলাম তখন এই যে বাক্সটার মধ্যেও রয়েছে, তার এক কোনায় থাকতো চুপচাপ করে, হাতে চলে আসতো, হাতের মানে আর কি তালুতে চলে আসতো। এখনো বেশ ভালোই বড় হয়েছে, পালকও খুব সুন্দর হয়েছে। পালকগুলো আমি দেখাচ্ছি, ওকে আগে খাইয়ে নি তারপর দেখাচ্ছি। তো খুব সুন্দর বড় হচ্ছে। ওর ডায়েটে আমি যদি বলি, ওর ডায়েটে আছে হচ্ছে গিয়ে ভুট্টা ভাঙা আর হচ্ছে গিয়ে ছোলা। প্রথমে এই দুটোই খাওয়াতাম, তারপরে আরো পরের বার অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে এই দুটোর সঙ্গে আরো ডাল অ্যাড হয়েছিল। ডালের নামটা আমার জানা নেই। আর হচ্ছে গিয়ে চাল অ্যাড হয়েছিল। আর এবার আমি ভাবছি গমটা, চালের জায়গায় গমটা দেবো, কারণ চালটা আমি দেখলাম অত একটা আম, সুবিধাজনক না। আমি ইউটিউবে কিরকম ভিডিও দেখি যে আগে ওর পালকের বিষয় বলিনি, এই পালকের পুরো লাস্টের ইয়েটা আসছে কালো রঙের, আর উপরে তো ছাই ছাই কালারের আসছে। মাথায় ঝুঁটি আসবে বলে ভেবেছিলাম, যেটা আমার একটা ধারণা ছিল, কিন্তু ঝুঁটি নেই বাই দ্য ওয়ে। এমনিও খুব সুন্দর ওকে দেখতে, আর আমি যত ওকে দেখছি তত আমার খুব মানে খুবই ভালো লাগছে। আর খুব এখন রিসেন্টলি খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে ও। আমি এটা নোটিস করলাম যে পালক যখন একদম দানা দানা উঠছিল তখন তাও একটু ভাবছিলাম যে কবে বড় হবে কবে বড় হবে।
কিন্তু এখন মনে হচ্ছে প্রতিটা দিন একটা সারপ্রাইজ, যে এতটা বড় হয়ে গেল, এতটা বড় হয়ে গেল। যারা যারা ডেইলি আমার ভিডিও দেখো, এটা একমাত্র তারাই বুঝতে পারবে। আর আমি একটা ইউটিউবেও এর ভিডিও ছাড়ছি, আমার এই নামেই ইউটিউবে পেজ আছে। তো ওইখানেও আমি ছাড়ছি এর ভিডিও প্রপারলি, ওখানে বেশি ছাড়া হচ্ছে তার কারণ ওখানে আমার অনেকে দেখছি মানে ব্যাপার আছে যে ওখানে সার্চ করে যা যা আমি পাচ্ছি সেইগুলোকে আমি অ্যাপ্লাই করে, যেইগুলো আমি সার্চ করে পাচ্ছি না কিংবা যেগুলো আমার মনের মতো হচ্ছে না সেইগুলো আমি নিজে করার চেষ্টা করছি, যাতে অন্য কেউ যাতে সার্চ করলে এই জিনিসগুলো পায়। এই ভিডিওটা হচ্ছে গিয়ে দুদিন আগের, দুদিন দুদিন আগে এই ভিডিওটা দুদিন আগে তুলে রেখেছিলাম। আমি এটাই দেখাচ্ছি যে খুব তাড়াতাড়ি কি করে এত তাড়াতাড়ি এত ডেভেলপ। এই যে পালকগুলো দেখছেন, এই পালকগুলোই দুদিনের মধ্যে এত বড় বড় হয়ে গেল। তো ব্যাপার হচ্ছে কি, আমার ডায়েটটা খুবই পছন্দ হয়েছে, আমি এই ডায়েটটা রাখতে চাই। আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে সেরেলাক্স খাওয়াও, তারপরে ভুসি খাওয়াও, ম্যাশ খাওয়াও, তারপর আর অন্যান্য অনেক ধরনের ফুডের কথা বলেছিল। কিন্তু আমার কেন জানি না এই ফুডটা কোনো দিক দিয়ে আমি মানে পুরো স্যাটিসফাই পেয়েছি। শুধু এর মধ্যে এখন চালটাকে বাদ দিয়ে আমি এর মধ্যে আহ, গমটাকে অ্যাড করতে চাই। গমটা আমার কাছে এখন আপাতত নেই, আমি জোগাড় করে এটাকে করার চিন্তা ভাবনা নেব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এইটুকুনি থাক, আবার পরদিন দেখা হচ্ছে। টাটা, বাই বাই।